আকাশবাণী শিলচর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে গতকাল রাতে নতুন দিল্লিতে জাতীয় সুরক্ষা পরিষদের এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং, বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ, অর্থমন্ত্রী অরুণ জেটলি ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল প্রমুখ উপস্থিত ছিলেন। সরকারের দৃষ্টিভঙ্গি সার্বজনীন হওয়া সহ রাজনীতির ঊর্ধ্বে উঠে জনসেবা করতে হয়। সংকীর্ণ মানসিকতা নিয়ে জনসেবা হয় না এবং কারো উপকারও করা যায় না। উদার মানসিকতা বর্তমান রাজ্য সরকারের আছে বলেই দৃঢ়ভাবে মুক্তমনে রাজ্যবাসীর স্বার্থে সেবা করে চলছে। গতকাল চড়াইদেও জেলার সোনারীতে দিচাং নদীর উপর ঘুটঘাটে সেতু নির্মাণ সহ আরো কয়েকটি প্রকল্পের শিলান্যাস করে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল একথা বলেন। মুখ্যমন্ত্রী বলেন যে সরকার ও জনসাধারণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক হতে হবে এবং একে অন্যের প্রতি ইতিবাচক ভাব রাখলেই সমাজ প্রাণবন্ত হয়ে উঠবে। আসন্ন লোকসভা নির্বাচনে ফটোযুক্ত ভোটার পরিচয়পত্র ভোটগ্রহণ কেন্দ্রের সঙ্গে নিয়ে আসতে দেশের নির্বাচন কমিশন ভোটারদের প্রতি অনুরোধ জানিয়েছে। এছাড়া ফটোযুক্ত পরিচয়পত্র না থাকা লোকেদের পাসপোর্ট, গাড়ি চালানোর অনুজ্ঞাপত্র, প্যান কার্ড, কেন্দ্রীয় বা রাজ্য সরকারের অধীনে কাজ করার প্রমাণপত্র, ফটোযুক্ত ব্যাংক বা ডাকঘরের পাসবুক সহ মোট 11টি নথির যেকোনো একটি প্রমাণ হিসেবে দেখানো যাবে বলে মুখ্য নির্বাচন কমিশন সূত্রে জানানো হয়েছে। কমিশনের পক্ষ থেকে আরো জানানো হয়েছে যে ফটোযুক্ত পরিচয়পত্রে বানানের ত্রুটি থাকলেও এই ত্রুটিকে ত্রুটি বলে গণ্য করা হবে না। বিদেশে থাকা ভোটদাতারা জনপ্রতিনিধিত্ব আইন 1950 অধীনে তাদের মূল পাসপোর্টের ভিত্তিতে ভোটদান করতে পারবেন। ত্রিপুরা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি টি ভেইফের নেতৃত্বে আসাম মানবাধিকার কমিশনের 3 সদস্যের এক প্রতিনিধি দল গত 3 দিন থেকে বরাক উপত্যকার বিভিন্ন কারাগার পরিদর্শন করছেন। গতকাল শিলচরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বিচারপতি শ্রী ভেইফেই বলেন যে বরাক উপত্যকায় মানবাধিকার লঙ্ঘনের বেশ কিছু ঘটনার খবর পেয়ে আসাম মানবাধিকার কমিশনের পক্ষ থেকে তারা কারাগারগুলি পরিদর্শন করেছেন এবং বহু ঘটনা সত্য বলেও প্রমাণিত হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দোষী আধিকারিকদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। শ্রী ভেইফেই আরো বলেন যে উপত্যকার ডিটেনশন ক্যাম্পগুলিও তারা পরিদর্শন করেছেন এবং এ ব্যাপারে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে। বিচারপতি শ্রী ভেইফের সঙ্গে বিচারপতি ডি কে শইকিয়া ও এন এন বড়াও উপস্থিত ছিলেন। হাইলাকান্দি শহরকে স্বচ্ছ ও আবর্জনা মুক্ত শহর হিসেবে গড়ে তুলতে জেলা উপায়ুক্ত কীর্তি জলি জনসাধারণের সহযোগিতা চেয়েছেন। হাইলাকান্দি পৌরসভা ও স্বচ্ছ ভারত অভিযানের যৌথ উদ্যোগে গতকাল এক স্বচ্ছতা অভিযানের সূচনা করে উপায়ুক্ত শ্রীমতী জলি এই আহ্বান জানান। এই অভিযানের অধীনে শহরকে পরিচ্ছন্ন রাখতে ইতিমধ্যেই বেশ কিছু বিধিনিষেধ জারি করা হয়েছে। এই বিধিনিষেধ অনুযায়ী শহরের প্রতিটি বাড়ি, সরকারি বেসরকারি কার্যালয়, বাজার, দোকানপাট ইত্যাদিতে আগামী 1 মের মধ্যে সবুজ ও নীল রঙের 2টি করে আবর্জনা ফেলার পাত্র রাখতে হবে। অন্যথায় ব্যবসায়ীদের বিরুদ্ধে ন্যূনতম 500 টাকা পর্যন্ত জরিমানা অথবা আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। গতকাল এই অভিযানে জেলার বিভিন্ন সংস্থা, সংগঠন, প্রবীণ নাগরিকরা অংশগ্রহণ করেন। হাইলাকান্দি জেলায় শারীরিক বাধাগ্রস্ত রোগীদের সাহায্যার্থে গতকাল হাইলাকান্দি রোটারি ক্লাবের পক্ষ থেকে এসকেরায় সিভিল হাসপাতালে একটি হুইল চেয়ার প্রদান করা হয়। জেলা উপায়ুক্ত কীর্তি জলির উপস্থিতিতে গতকাল ক্লাব কর্তৃপক্ষ হাসপাতাল সুপার ডক্টর সুদীপ চক্রবর্তীর হাতে এই হুইল চেয়ারটি সমঝে দেয়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে রোটারি ক্লাবের পক্ষে ডক্টর পি কে মজুমদার, সমীরণ পাল, শঙ্কর চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন। কাছাড় মানবাধিকার সংস্থার মহিলা শাখা ও নারী দিবস উদযাপন সমিতির এক যৌথ সভা গতকাল শিলচরে অনুষ্ঠিত হয়। সংস্থার সভাপতি এ ইরাবত সিংহের পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় আগামী 8 মার্চ শিলচর পেনশনার্স ভবনে আন্তর্জাতিক নারী দিবস পালনের কার্যসূচী নিয়ে আলোচনা করা হয়। কার্যসূচীর মধ্যে রয়েছে পতাকা উত্তোলন, আলোচনা সভা ইত্যাদি। আজ শিব চতুর্দশী উৎসব। সমগ্র দেশের সঙ্গে বরাক উপত্যকায়ও আজ উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে শিব চতুর্দশী উৎসব পালিত হচ্ছে। বরাক উপত্যকার ঐতিহ্যবাহী ভুবন তীর্থে আজ সকাল থেকেই পাহাড়ে উঠতে শুরু করেছেন ভক্তরা। এছাড়াও সিদ্ধেশ্বর শিব মন্দির সহ উপত্যকার প্রতিটি শিব মন্দিরকে সাজিয়ে তোলা হয়েছে। এদিকে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে আয়োজিত কুম্ভ মেলায় এ পর্যন্ত 22 কোটিরও বেশি ভক্তের পবিত্র স্নানের পর আজ মহাশিবরাত্রিতে শেষ স্নান হবে। আজ কুম্ভে 60 লক্ষেরও অধিক ভক্তের স্নানের সম্ভাবনা রয়েছে। লায়ন্স ক্লাব অব শিলচর সেন্ট্রালের ব্যবস্থাপনায় মাসিক প্রকল্পের অধীনে আগামী 9 মার্চ বোয়ালজুড়ে সকাল 9:30 থেকে বিনামূল্যে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে। শিবিরে স্বাস্থ্য পরীক্ষা করবেন ডক্টর গোবিন্দ চক্রবর্তী। এছাড়াও মাসিক হৃদরোগ ও ডায়াবেটিস রোগের পরীক্ষা শিবির আগামী 10 মার্চ শিলচর লায়ন্স আই হসপিটালে অনুষ্ঠিত হবে। শিবিরে রোগীদের পরীক্ষা করবেন হৃদরোগ বিশেষজ্ঞ ডক্টর মন্মথনাথ ও ডক্টর জয়ন্ত ভট্টাচার্য। আঞ্চলিক সংবাদ এখনকার মতো শেষ হলো।